এইটা এই যে এটা খুব খুব ক্লেভারলি ডিজাইন করা হয়েছে এবং আমাকে বুঝতে হবে যে এটা কিন্তু এলন মাস্কের ডিজাইন করা যন্ত্র। এই যন্ত্রের মধ্যে আমি কতগুলো পজিটিভ জিনিস বলছি, সেটা হচ্ছে এই দিকটা হচ্ছে পুরো রেডিয়েটার। সে কী করছে, হিট ভেতরে ঢুকতে দিচ্ছে না, বাইরের হিট। আর এইটা দেখুন সোলার প্যানেল, যারা কিন্তু সোলার পাওয়ার জেনারেট করছে, অর্থাৎ সোলার প্যানেলে আগে যে এইভাবে সোলার প্যানেলগুলো থাকতো, সেই তার বদলে সোলার প্যানেলকে একদম গায়ে বসিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে 1 নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট। দ্বিতীয়, আপনারা দেখবেন যে ইসরো কিংবা ইসরোতে চন্দ্রযানের সময়তেও এখান থেকে প্রোপালশান ইউনিট যে গ্যাসটা বেরোচ্ছিল, থ্রাস্টার বেরোচ্ছিল এটার নিচ থেকে, সেইটা কিন্তু করেনি। সেইখানে এটা কিন্তু পুরোপুরি ডিটাচেবল এবং এটা হচ্ছে ট্রাঙ্ক, এর মধ্যে সমস্ত মেটেরিয়াল, লাগেজ এই সমস্তগুলো থাকছে। এবার এইটা হচ্ছে ক্রু মডিউল, ক্রু ড্রাগনটা খুব এক্সাইটিং। যখন 100 কিলোমিটার উঠে গেল, বাতাস যেহেতু আর নেই, এই ঢাকনাটা অটোমেটিক্যালি খুলে রেখে দেওয়া হলো। কেন এই ঢাকনার কোনো দরকার নেই, কারণ সেখানে কোনো বাতাস নেই, এই জায়গাগুলো কোনো ফ্রিকশান হচ্ছে না। এখানে কি দেখতে পাচ্ছি, অলরেডি কিন্তু ডকিং পোর্টটা খোলা অবস্থাতে যাচ্ছে। আচ্ছা, এবার কে নিয়ে যাচ্ছে, পাওয়ার পাচ্ছে কোথা থেকে? এখানে দেখুন 2-2-4 আর এখানে 2-2-4, এই 8খানা সুপার ড্র্যাগো মোস্ট পাওয়ারফুল ইঞ্জিন আছে থ্রাস্টার। তারা একদম ক্রু মডিউলের সঙ্গে যুক্ত, যেটা অ্যাবসলিউটলি নতুন। এর আগে কী হতো, ক্রু মডিউলকে সেপারেট রাখা হতো। অ্যাপোলো 11-এ কী দেখেছি, অ্যাপোলো 11-এ ক্রু মডিউল আলাদা, সার্ভিস মডিউল আলাদা, সেটা থেকে প্রোপালশান হচ্ছে। এমনি চন্দ্রযান 3-তেও দেখেছি, দুটো মডিউল আলাদা। এখানে কিন্তু ক্রু মডিউল এবং মোস্ট পাওয়ারফুল থ্রাস্ট একসঙ্গে আছে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ইনোভেশন। আরেকটা ইম্পর্টেন্ট কথা বলছি, এই যে আপনারা 3টে করে স্পট দেখতে পাচ্ছেন, এই তিনটে এখানে 3-4-12টা থ্রাস্টার আছে, মাইক্রো থ্রাস্টার। আর আছে 4খানা থ্রাস্টার আছে, দেখুন ফরওয়ার্ড থ্রাস্টার। 4টে দেখা যাচ্ছে কিনা জানি না, 4টে থ্রাস্টার আছে। এইভাবে 3-4-12 আর 4-16খানা, এই 16খানা থ্রাস্টার খুব ইম্পর্টেন্ট। 16খানা আগে আপনার মনে আছে সুনিতা উইলিয়ামসের কেসে বোয়িং স্টারলাইনার 28খানা থ্রাস্টার ছিল, তার মধ্যে 5টা নষ্ট হয়ে গিয়েছিল। এইখানে আছে 8খানা সুপার ড্র্যাকো, সেটা প্রচণ্ড পাওয়ারফুল। আর প্রচণ্ড অল্প পাওয়ারফুল আছে 16খানা। তাদের কাজটা কি? তাদের কাজ হচ্ছে এই ডকিংয়ের সময়। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, যখন ডকিংটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে গ্যাস বেরিয়ে যাচ্ছে বিভিন্নভাবে। এই থ্রাস্টারগুলোর কাজই হলো একে 3টে মোশন দেয়া। একটা হচ্ছে এইভাবে, একটা এইভাবে, আরেকটা এইভাবে। এই যে রোল, ইয়াও এবং পিচ, এই 3টে রোটেশন দেওয়ার জন্য, 3টে অ্যাক্সিসের চারিদিকে রোটেশন দেওয়ার জন্য এই 12খানা থ্রাস্টার রয়েছে এবং এই 4টে মিলে 16খানা। ফলে এদের পাইলট হিসাবে আমাদের শুভাংশু শুক্লার কাজ ছিল যে অ্যাবসোলুটলি প্রিসাইসলি এই 3টে যে আক্সি আছে, এই 3টে আক্সিকে একদম এইখানে যে হারমোনি পোর্টের যে স্পেস মডিউল যেটা, তার সঙ্গে এক্স্যাক্টলি অ্যালাইন করা, ডান দিকে বাঁ দিকে ঘুরিয়ে, সামনে পিছনে ঘুরিয়ে, এইভাবে যে 3টে রোটেশন আছে, 3টে রোটেশনকে ঘুরিয়ে এক্স্যাক্টলি এইভাবে যোগ করা এবং ভেতর থেকে 3টে হাত এসে এই 3জনকে টেনে নিয়ে যখন সফটলি টেনে নিল, তখনই হলো সফট ডকিং। এইটা যখন হলো 99% জব ইজ ডান। এরপরে শুধুমাত্র ল্যাচ বন্ধ করে দেওয়ার কথা। 12খানা ল্যাচ আছে, 12টা ল্যাচ যখন ঝটাঝট বন্ধ করে দেওয়া হলো, তখনই হার্ড ডকিং হলো। হার্ড ডকিং পরে কী পড়ে রইলো, এইখানে একটা প্রেসারাইজ চেম্বার পড়ে রইলো, যেখানে আমাদের মহাকাশচারীরা বসে আছে। এইখানে দেখুন একটা ফাঁকা জায়গা, যার মধ্যে প্রেসার কিন্তু 0। আর এইখানে দেখুন যে পোর্টটা আছে, এই পোর্টটার মধ্যেও কিন্তু জায়গাটা ফাঁকা, অর্থাৎ একটা ফাঁকা জায়গা রয়েছে যেটা মহাশূন্যের একদম শূন্য প্রেসার। এর ভেতরে একদম নর্মাল প্রেসার, এর ভেতরে নর্মাল প্রেসার, কিন্তু এদের মধ্যে যে ব্রিজটা, যে টিউবটা, যে ব্রিজটার মধ্য দিয়ে মানুষ যাতায়াত করবে, সেই ব্রিজটা কিন্তু মহাশূন্যের মধ্যে ছিল, কাজে তার প্রেসার 0 ছিল। এখন কাজটা কি, প্রথমে এই সিল, যদি কোনো লিক থাকে, এই যে লাগানো হলো, অবশ্যই ধারে লিক থাকবে, সমস্ত কিছু ব্লক করা হবে এবং অটোমেটিক্যালি লিক ব্লক হয়ে যাওয়ার কথা। তা সত্ত্বেও লিক চেকিং হবে কন্টিনিউয়াসলি এবং তাকে প্রেসারাইজ করা শুরু হবে। তার প্রেসার কন্টিনিউয়াসলি মনিটর করবে পৃথিবী থেকে নাসার মানুষ। নাসা যখন দেখবে যে প্রেসারটা এক্স্যাক্টলি কনস্ট্যান্ট আছে, প্রেসার এতটুকু ফল করছে না, তখনই কেবলমাত্র গো অ্যাহেড দেবে, যাতে এই মহাকাশচারীরা ISS-এর মধ্যে ঢুকতে পারে।